নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি ভারতের জাতীয় পতাকা যে রঙের হয় সেই রঙের পোলাও তৈরি করব। কিভাবে করছি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি নিয়েছি একটা পাত্র, তার মধ্যে আমি দিয়ে দেব চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। আর নেব আমি 500 গ্রাম। প্রথমে আমি 250 গ্রাম দিয়ে দিলাম। আমার এই কাপটার মধ্যে 250 গ্রাম চাল ধরে। এরপর আমি আরও 250 গ্রাম দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি। চালটাকে বারবার জল পাল্টে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। পোলাও তৈরির জন্য নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ। কাজু বাদাম এবং কিশমিশ আপনারা যতটা প্রয়োজন মনে করবেন ততটাই দিতে পারেন। প্রথমে কাজু বাদামটাকে আমি ধুয়ে নিচ্ছি। কাজু বাদামটা ধোয়া হয়ে গেছে। এই জলটা আমি ফেলে দিচ্ছি। এরপর আরও একটু ভালো জল নিয়েছি, তার মধ্যে এবার কিশমিশটা ধুয়ে নেব। কিশমিশটাও ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা ডেকচি বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি চালটা কিন্তু সেদ্ধ করে নেব। জলটা ফুটতে থাক, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন। 2 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে একটা চালের সঙ্গে আরেকটা চাল লেগে না থাকে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে যাতে মিশে যায়। এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর 5 মিনিট পর জল থেকে আমি ছেঁকে নেব। চালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। জলটা আমি ছেঁকে নিয়েছি। দেখুন ভাতটাও একদম রেডি। ঠিক এই রকমই হবে। এবার আমি একটা থালার মধ্যে কিন্তু ভাতটাকে বের করে নিয়েছি, যাতে দলা পাকিয়ে না যায়, একদম ঝরঝরে যাতে থাকে সেই জন্য। এরপর গ্যাসের ফ্লেম অন করে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। কাজু বাদামটা প্রথমে ভেজে নেব। কাজু বাদামগুলো ভাজতে একটু সময় লাগে, সেই জন্য কাজু বাদামটা আগে ভেজে নিলাম। আর তার মধ্যেই দিয়ে দিলাম কিশমিশ। এবার কিশমিশটাকেও ভালো করে কাজু বাদামের সঙ্গে ভেজে নিচ্ছি। কাজু এবং কিশমিশ দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি আরও একটু ঘি অ্যাড করব। আর একটু ঘি অ্যাড করেছি 2 চামচ মতো। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গোবিন্দভোগ চালের ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের সঙ্গে। খুব সাবধানে একটু করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি। এরপর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও আমি ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি, সেই জন্য খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি ব্যবহার করব গুঁড়ো করা চিনি। গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব সহজেই কিন্তু চিনিটা মেল্ট হয়ে যায়। 3 চামচ ভর্তি ভর্তি করে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যবহার করছি নুন। প্রথমে আমি 2 চামচ নুন দিয়েছিলাম যখন ভাতটা সেদ্ধ করি সেই সময়। এখন আমি আবার 2 চামচ নুন দিলাম এবং ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর এই ভাতটাকে আমি 3 ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি কড়াইয়ের মধ্যে রেখেছি আর বাকি 2 ভাগ আমি তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পর আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত ভাতটার মধ্যে কালারটা লেগে যায়। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। ভালো করে মিশিয়ে নিয়েছি ফুড কালারটাকে। এবার আমি তুলে নেব। এরপর আমি আরেক ভাগ দিয়ে দিচ্ছি। এই ভাতটার সঙ্গে আমি কেশর ফুড কালার মিশিয়ে নেব। প্রায় 10 থেকে 12 ফোঁটা কিন্তু কেশর ফুড কালার দিয়ে দিলাম। গ্রিন ফুড কালারটাও কিন্তু আমি একই রকমভাবে 10 থেকে 12 ফোঁটা দিয়েছিলাম। এই ভাতটাও রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো ফ্লেমেই ছিল। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে 3টে ভাতের লেয়ারকে, 3 কালারের ভাতের লেয়ারটাকে আমি ভালো করে চেপে চেপে সাজিয়ে নিয়েছি। এরপর বাটিটাকে খুব হালকা করে কিন্তু তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম অপূর্ব লাগছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।